আপনাদের আয়ের উৎস নিয়ে আপনাদেরকে বাইরে থেকে ফান্ডিং করে। আর পাশাপাশি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা সকলে মানুষ, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, আমিও মানুষ আপনিও মানুষ। এখন আপনার ভুলগুলা কি অতীতে কোনো ভুল হইলে ভুলগুলা কি আপনি স্বীকার করেন কিনা, বা ভুলের নাকি ভুলের উপরে প্রতিষ্ঠিত? 100%। এই যে সাইফুল ইসলাম রিয়াজ ভাই, সাংবাদিক নেতা, সেক্রেটারি, উনি বলেছেন আপনাদের আয়ের উৎস নিয়ে কথা হচ্ছে, খুব ভালো। আমি কিন্তু এটা ফেসবুকে বলেছি, ওনারা বলেছে আমার নাকি ইহুদি টাকা দেয়। আমি বলছি এই অনর্থক কথা বলা, তথ্যবিহীন কথা বলা বেআইনি। আল্লাহ নিষেধ করেছেন অনুমান নির্ভর কথা বলিও না, অনুমান ব্যর্থ হয়, আল্লাহ বলেছেন। ইহুদি টাকা দিতে পারে না। আমার যদি ইহুদি টাকা দিত, আজকে 35 বছর হিজবুত তৌহিদ, 31 বছর হিজবুত তৌহিদ, সরকার তদন্ত ইনভেস্টিগেট করে এটা বের করে ফেলত। আমরা আমাদের আয়ের উৎস হচ্ছে আমরা নিজেরা উৎপাদন করি, উন্নয়ন করি, ব্যবসা করি। আমার পারিবারিক ব্যবসা আছে। আমার ছোট ভাই এখন এই মুহূর্তে ব্যবসায়িক কাজে বিদেশে সফররত, এই মুহূর্তে সে বিদেশে আছে, সফর করতেছে এই ব্যবসায়িক কাজে। আমরা চেষ্টা করতেছি আমাদের এখানের উৎপাদিত পণ্য দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব সহ অন্তত 10টা কান্ট্রিতে চাষির হাটের উৎপাদিত পণ্য যাবে ইনশাআল্লাহ আগামী দিন। আমরা চেষ্টা করতেছি নিজেরা উৎপাদন করে দেশকে সমৃদ্ধ করতে, আমরা নিজেরা চলতে। হারাম উপায়ে রোজগার করা নিষিদ্ধ। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের আয়ের উৎস হচ্ছে আমাদের কর্মীরা হালাল উপায়ে রোজগার করছে, জীবিকা নির্বাহ করছে। যারা আমাদেরকে ইহুদিদের টাকা দেয় বলে অভিযোগ করে, আমি আহ্বান করব আপনাদের আয় ব্যয়ের খতিয়ান, আপনাদের আয়ের উৎস, আপনাদের সরকারকে ট্যাক্স দিচ্ছেন কিনা আগামী অর্থ বছরে আপনারা জমা দেন, আমি জমা দেব। এই চাষির হাট থেকে লক্ষ লক্ষ টাকা আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি। প্রত্যেকটা গরুর পিছনে ট্যাক্স, প্রত্যেকটা গার্মেন্টসের পোশাকের পিছনে আমি ট্যাক্স দিচ্ছি। আমার প্রতিটা কাজের ট্যাক্স আছে। মিলিয়ন মিলিয়ন টাকা আমার এখান থেকে সরকার ট্যাক্স নেয়। আপনারা কত টাকা দিচ্ছেন? আপনাদের আয়ের উৎস সরকারের কাছে সাবমিট করেন, দুর্নীতি দমন কমিশনের কাছে। আমি নিজেকে সাবমিট করব। নাম্বার 2, আপনি বলেছেন হ্যাঁ ভুলের ঊর্ধ্বে কিনা। আমি পরিষ্কার করে গণমাধ্যম কর্মীদের সামনে বলতে চাই, কোন মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। বাবা আদম, আস্তাগফিরুল্লাহ, কোরআন বলে বাবা আদম ভুল করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কোরআনের আয়াত। রব, আমি নফসের উপর জুলুম করেছি, বাবা আদমের দোয়া। কাজে বাবা আদম ভুল করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি নিষ্পাপ, তিনি নবী। প্রত্যেক নবীরা নিষ্পাপ ছিলেন, তারা আল্লাহর কাছে তবুও তওবা করতেন। ঈসা আলাইহিস সালামের মতো নিষ্পাপ নবী 70 বার তওবা করতেন দৈনিক, এটা আসছে বর্ণনা হাদিসে। আর আমি অত্যন্ত গুনাহগার সাধারণ মানুষ। আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি পাপের ঊর্ধ্বে নই। আমার অতীতের কোনো পাপ, কোনো ভুল, কোনো মিস্টেক যদি কিছু হয়ে থাকে, আপনারা আমাকে মেনশন করেন, আপনারা আমাকে বলেন যে এই জায়গাটা তোমার ভুল হয়েছে। আমি তো আল্লাহর জন্য কাজ করি, হাসরের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আমি নির্ভয়ে, নিশ্চিন্তে, নিঃসংকোচিত্তে আমি সরি বলবো, তওবা করব। এবং আগামী দিন পথ চলায় যদি কোনো ভুল করি, যদি কোনো মিস্টেক করি, যদি কোনো স্পষ্টত শরিয়ার বিধান আল্লাহ না করে যদি লঙ্ঘন হয়, আপনারা আমাকে মেনশন করবেন, আপনারা আমাকে ঠিক পথে চলার জন্য অনুপ্রেরণা দিবেন। শুধু আপনাদের কাছে আমি একটা দোয়া চাইবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই জীবনকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিয়োজিত করতে পারি। আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই। কাজে আমি ভুলের ঊর্ধ্বে নই। আমার ভুল হতে পারে, আমার পাপ হতে পারে, আমার যে কোনো ভুল হতে পারে। এমন কোনো ভুল যদি করে থাকি আপনারা বলবেন, আমি তওবা করব, ইস্তেগফার করব, কোনো কথা নেই। নবীরা তওবা করেছেন, আমরা কি?